কোথায় যাচ্ছ? ঘুরতে আবার কোথায়? হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেক দিন বাদ আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আমরা লাস্ট গেছি সেপ্টেম্বর, অলমোস্ট 5-6 মাস পর। তার আগে আমরা গেছি, আমরা অনেকগুলো দূরে দূরে রোড ট্রিপ করেছি, সেটা হচ্ছে বন্ধুদের বাড়ি। হ্যাঁ, সেটা বন্ধুদের বাড়ি। হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা, আমি দোয়াং। আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেল ঘুরে দেখো অস্ট্রেলিয়ার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 8 মার্চ, হ্যাপি উইমেন্স ডে। এখন বাজে সকাল 9:30। আমাদের এখানে ভিক্টোরিয়াতে আর এই উইকেন্ডটা হচ্ছে লং উইকেন্ড, কারণ 10th মার্চ মানডে হচ্ছে লেবার ডে প্রত্যেকটা স্টেটেই সেলিব্রেট করা হয়, তার জন্য একটা মানডে ছুটি হয়। ভিক্টোরিয়া স্টেটে হচ্ছে মার্চ মাসের সেকেন্ড মানডেটা লেবার ডে হিসেবে মানে সেলিব্রেট করা হয়। আমরা বেরোচ্ছি ঘুরতে, যেহেতু 3 দিনের উইকেন্ড। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার আরেকটি ভিজিটিং স্পট, লেকস এন্ট্রান্স। হ্যাঁ, এটা মোটামুটি মেলবোর্ন সিবিডি থেকে 350 কিলোমিটার দূর। হ্যাঁ, আর মোটামুটি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগবে। তাহলে বেরোনো যাক, সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন আর আপনাদেরকে ঘুরে দেখাবো লেকস এন্ট্রান্স। গাড়িতে পেট্রোল নেই, আগে গাড়িতে পেট্রোল ভরাতে হবে। অনেকটা ডিস্টেন্স, ফুল ট্যাঙ্ক লাগবে তো। আচ্ছা, আমাদের তো আইস নিতে হবে। আমরা এসকি বা আইস বক্স ওটা নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস, কোকোনাট ওয়াটার, জল একটু ঠান্ডা রাখার জন্য ওটা লাগে। তো একটা ব্যাগ আইস নিয়ে নিই, অলরেডি পে করে দিয়েছি। 5 কিলো ব্যাগ বরফের। এটা পুরো বরফের ফ্রিজ। হয়ে গেছে, এটাকে ভেঙে ওর মধ্যে দিয়ে দিতে হবে। আর এবারে তো আমরা ডিনার নিয়ে যাচ্ছি, তো সেটাও রেখে দেবো এর মধ্যে। এখন বাজে দুপুর 1টা। ম্যাপসে দেখাচ্ছে এক্স্যাক্ট 99 কিলোমিটার আমাদের আরও ড্রাইভ করতে হবে। আমরা যখন স্টার্ট করেছিলাম ইটিএ ছিল 2:15, এখন দেখাচ্ছে 2:17, তাই তো? মানে আমরা এখনো অবধি কোথাও স্টপ নিইনি। বাবা বললো রাস্তা ভীষণ ভালো, কোনো অসুবিধা হচ্ছে না। আমরা কোথায় যাচ্ছি আজকে? আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে বাকান কেভস। এটা একটা লাইমস্টোন কেভস। এটা মানে আমাদের লেকস এন্ট্রান্সে যেখানে ঘোরার বা থাকার জায়গা, তার থেকে আরও অলমোস্ট 30-40 কিলোমিটার মতো এগিয়ে, মানে আমরা একটু পেরিয়ে আগে যাচ্ছি আর একটু দূরে যাচ্ছি। ওইটার একটা ট্যুর, মানে অ্যাকচুয়ালি বাকান কেভস ট্যুর ছাড়া, গাইডেড ট্যুর ছাড়া ঘোরা যায় না। ওখানে ওই গাইডেড ট্যুর বুক করে তবেই ভেতরে ঢোকা যায়। ওটা হচ্ছে অনেকগুলো লাইমস্টোন কেভস আছে, তো সেটা ভেতরে গিয়ে ওরা ট্যুর দেয় অলমোস্ট 45 মিনিটসের। আমরা বুক করলাম, তো আমরা আগে দেখিনি। এটা অনলাইন বুক করতে হলে কিন্তু 24 আওয়ার্স আগে বুক করতে হয়, মানে কালকের জন্য আজকে বুক করতে হবে। আজকের জন্য আমাদের গতকাল বুক করা উচিত ছিল, বাট আমরা সেটা করিনি। তাই এখানে দুটো টাইপ অফ ট্যুর আছে। একটাকে ওরা বলছে রয়্যাল কেভ ট্যুর, আর একটা হচ্ছে ফেয়ারি ট্যুর। তো রয়্যাল কেভ ট্যুরটা অ্যাভেলেবেল নেই, সোল্ড আউট। আমরা কল করে বুক করলাম, খুব কম অ্যাভেলেবিলিটি থাকে কল করে সেম ডে বুকিংয়ের জন্য। তো শুধু ফেয়ারি কেভটাই
অ্যাভেলেবেল ছিল। দুটোর মধ্যে ফেয়ারি কেভটা একটু চ্যালেঞ্জিং, ওটাতে মনে হয় একটু বেশি স্টেপস আছে, একটু বেশি মানে বেন্ড হতে হবে, ন্যারো প্যাসেজেস বেশি। তো আমাদের টিকিটের প্রাইস $25 করে পার পারসন। আমরা বুক করেছি দুপুর 3:30 ট্যুর। আমাদের আধ ঘন্টা আগে ওখানে যেতে হবে, তাই আমরা ওখানে পৌঁছে যাব 2:15 থেকে 2:30-এর মধ্যে। কিন্তু আমরা একটু হাতে টাইম নিয়ে বুক করেছি, কারণ লেট হলে ওরা অ্যালাউ করে না। ওখানে গিয়ে টিকিট নিয়ে তারপর ওটা ঢুকতে হবে। ওটা অ্যারাউন্ড 45 মিনিট মতো লাগবে। আজকে মেন প্ল্যান বা আমাদের আজকের আইটিনারির মধ্যে মেনলি এটাই আছে, বাকেন কেভসের ট্যুর। এটা হচ্ছে ইস্ট জিপসল্যান্ড, লেকস এন্ট্রান্সটা এখন জিপসল্যান্ডে, এটা হচ্ছে ইস্ট জিপসল্যান্ড। আর ওখানে মোটামুটি 1-1.5 ঘন্টা যা সময় লাগবে, তারপর আমরা যাব লেকস এন্ট্রান্সের দিকে। এইটা হচ্ছে অফিস, ভিজিটার সেন্টার। এটা ভিজিটার সেন্টার প্লাস এটা টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট পাওয়া যাবে। আমাদের আগে যেখানে যেতে হবে সেটা হচ্ছে বাথরুম। আর এখানে একটা সুন্দর ক্যাম্পিং গ্রাউন্ড আছে, ক্যাম্প সাইটও আছে। হ্যাঁ, ক্যাম্প সাইটও বুক করে মানে আর্লি বুকিং করে তারপর আসতে হয়, প্রায় বুকিং করে। এখানে তো ক্যাম্প সাইট আছে, তাই বাথরুম মানে টয়লেট ভীষণ বড় অ্যান্ড পরিষ্কার, মানে খুব ওয়েল মেনটেন। আচ্ছা, এখানে তো কোনো ক্যাফে নেই না, টুকটাক পাইস এন্ড অল ছিল, বাট 12 লোক খাবে না, পাইস খাবো না। হ্যাঁ, তো আমরা খেলাম একটা, আমাদের কাছে চিপস আছে। হ্যাঁ, আর আমি একটা কফি নিয়েছি, কোল্ড কফি। আর আমাদের কাছে একটু চিপস আছে। তো ওটা দিয়ে এগুলোই খেয়ে নি। কোকোনাট ওয়াটার আছে। হ্যাঁ, লাগে বিস্কিটস আছে, আমাদের ক্র্যাকারস আছে আমাদের কাছে। আচ্ছা, আমাদের যে ফেয়ারি কেভ যে ট্যুরটা, সেটা কিন্তু এই অফিস থেকে আরো 1 কিলোমিটার এগিয়ে। তো ওখানে হেঁটেও যাওয়া যায়, বাইক কার নিয়েও যাওয়া যায়, পার্কিংও আছে। আমরা আর এই রোদে হেঁটে হেঁটে আর যাবো না, আমরা বাইক অলরেডি ওখানে অনেকটা হাঁটতে হবে। তো আমরা এখন এখান থেকে কার নিয়েই যাবো। আগে একটুখানি খেয়ে নিই, খাওয়ার পর আমরা বেরোবো, রিচার্জ করে বেরোবো। চল। আমাদের এখনো কিছুক্ষণ ওয়েট করতে হবে, 10 মিনিট মতো না? 10 মিনিট মতো। তাহলে ট্যুর শুরু হচ্ছে। অ্যাপ্রক্সিমেটলি 3 কিলোমিটার্স। Oh, we're only going to walk for 500 meters. Oh, Yeah, like the whole thing is the whole 3 kilometers. And আমরা হাঁটবো around 500 মিটার, around 45 minutes. বাপরে বাপরে, এটা উঠতে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। এইখানে আমাদের লিটারেলি ঝুঁকে মাথা ঝুঁকিয়ে আসতে হয়েছে। দারুণ সুন্দর লাগছে, স্টানিং একদম। এখানটা দারুণ সুন্দর। এটা জানি না ফটোতে বা ভিডিওতে কিরম আসবে, বাট জাস্ট ঢোকার পর চোখে দারুণ লাগছে, দেখতে দারুণ। এখানে যেহেতু এয়ারটা পুরো ফ্রেশ,
তাই সেই কষ্টটা আমরা এখনো ওইভাবে বুঝতে পারছি না। আমরা যেরকম রাস্তা দিয়ে আসছি হেঁটে হেঁটে, এমনি নর্মাল জায়গায় হলে তো কষ্ট হতো বেশি। ও মাই গড, বিউটিফুল। So it's just naturally formed by water flowing through. All the sort of soft open space is just where the water's carved away and eroded at the limestone. So the water table is really high at the start of that period, and over millions of years has dropped to where it is now, which is right down along the creek line, which leaves these upper parts of the cave completely dry. These decorations, all the stuff we've come here to have a look at, can't Wow. oh my god. Dekho. Yeah. We should look at this. Blankets. Wow. This is beautiful. এটাকে বলছে, এটা কি বলছে? ব্ল্যাঙ্কেট বা শল বা কেভ বেকন। পুরো ব্ল্যাঙ্কেটের মতো দেখতে, লিটারালি ব্ল্যাঙ্কেটের মতো দেখতে। ভেতরটা ভালোই অন্ধকার কিন্তু ফ্রেশ এয়ার আছে। হ্যাঁ, এখানে টেম্পারেচার সবসময় 17 ডিগ্রি, 17 ডিগ্রি টেম্পারেচার থ্রু আউট। তো গরমকালে ভেতরে ঠান্ডা আর শীতকালে ভেতরটা গরম, এখানকার ওয়েদার অনুযায়ী। এখানে লিটারেলি মাথা নিচু করে চলতে হচ্ছে। Do we have any snakes inside? No, so nothing lives down here at all. Okay. Yeah, months that they're around. Okay. But they don't come inside. There's no reason for them to. I Yeah, think actually, there's no there's reason. nothing to eat. Yeah, there's nothing to eat. That's why. Yeah, definitely. Probably really cold down here. Yeah, and it's not. Yeah, it's got no appeal for a snake. I don't think. Exactly. Yeah. I think back in the day, the doors weren't as secure, and they had a few more creatures coming in. Okay. Probably more like bats, I take it. Back Yeah, probably. Yeah. But not anymore. That's Wow. good. This is the last part, so we'll just move it. So I'll check, get everybody's permission first. ওইখানে যাবো তো বুঝছো? হ্যাঁ, Yes. এই যে Turning all that off, but I have to ask everybody. To learn about ancient climate systems, because keeping in mind our 1 centimetre per 100 years, we're looking at tens of thousands of years of development there. So those bands tell us heaps about what happened to previous. And these ones are in the order of 50 million years. Very, very slow. So it's like that racist guy. No, not at all. No. It looks like it, doesn't it? But if you see it outside on, it's actually quite thick in places. Yeah. As you head up the stairs, the light. আমাদের ট্যুর শেষ। এখন বাজে 4:23, অ্যারাউন্ড 45 মিনিটস, একটু বেশি। ঠিকই ছিল। নামার সময় আমার সিঁড়ি দেখে খুব ভয় লেগে গেছিলো যে আমি উঠতে গিয়ে আমার ভীষণ কষ্ট হবে নিশ্চয়ই, বাট বুঝতে পারিনি এতটা। অ্যারাউন্ড 90 বললো, আর লাস্টটা তো 90-90টা মতো 70 মিটার ডিপে গেছিলাম আমরা। এই কেভটার হিস্ট্রি হচ্ছে, ভেতরে যা দেখলাম ওই সব লাইমস্টোন ডেকোরেশনস এরা বলে, যে ফরমেশনসগুলো মোর দ্যান 400 মিলিয়ন ইয়ার্স, 400 মিলিয়ন বছর ধরে হয়েছে, মানে তার আগের থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে, এখনও হয়। তো আমাদের ভেতরে একটা রুল ছিল, সেটা হচ্ছে খাবার দাবার, জল বললাম নিয়ে যাওয়া যাবে না, আর কিছু টাচ করা যাবে না, নাথিং। শুধু ওই হ্যান্ডরেল ছাড়া কিছু, কোনো ফরমেশন, কোনো রক কিছু টাচ করা যাবে না।
আর হচ্ছে যে এই কেভটা ফার্স্ট ডিসকভার হয়েছিল 1907 সালে ফ্র্যাঙ্ক নামে একজন করেছিলেন, কাইন্ড অফ মানে অ্যাক্সিডেন্টালি এটা পাওয়া গেছিল এবং তারপর থেকে এটাকে আরও মানে ডেভেলপ করে জেনারেল পাবলিকের জন্য অনেক সেফটি এটা করে তারপর জেনারেল পাবলিকের জন্য এটা শুরু করা হয়েছে। আগে সব লোকজন শুধু একটা ক্যান্ডেল মোমবাতি নিয়ে এসে যখন কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না এই কেভটা ঘুরতো। আর ভেতরের যে ফরমেশনগুলো আছে ইন্টারেস্টিং বললো যে ফরমেশনগুলো স্টিল ডেভেলপ, বাট ওগুলো হতে নাকি মানে 1 সেন্টিমিটার ওটা বাড়ে 100 বছরে, সো খুব তাড়াতাড়ি। তো ভেতরটা দেখে খুব ভালো লেগেছে, বেশ সুন্দর, অন্যরকম, আবার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। তো চলো যাওয়া যাক। 100% রেকমেন্ডেড। হ্যাঁ, $25 তো ভীষণ 100% রেকমেন্ডেড, ভীষণ ওয়ার্দি মনে হলো। আর নিশ্চয়ই খুব ভালো অ্যাডভেঞ্চার হয় ফেয়ারি কেভ বা যেটা রয়্যাল কেভ, যে কোনো একটা। রয়্যাল কেভটা বেশি পপুলার, মেবি ওটা বলে এটা বেশি চ্যালেঞ্জিং। কেউ যদি এটা জেনে থাকেন বা পড়ে ঘাবড়ে যান বা শুনে ফোনে বুক করার সময় যে এটা বেশি চ্যালেঞ্জিং, সেরকম কিছু না। বাট অনেক জায়গায় কিন্তু ঝুঁকে অনেকটা ঝুঁকে হাঁটতে হবে। যাদের কোমরে ব্যথা যন্ত্রণা বা কোনো ইস্যু আছে, খুব বয়স্ক হলে অ্যাভয়েড করাটাই বেটার, কারণ অনেকটা হাঁটতে হবে ঝুঁকে, একেবারে ঝুঁকে হাঁটতে হবে অনেকটা, মানে হাফ বেন্ড হয়ে। আমাদের মানে যারা লম্বা তাদের তো অসুবিধা হবে একটু, হাফ বেন্ড হয়ে হাঁটতে হবে। আর সরু এরকম অনেক জায়গায় আছে, বাট ইটস প্রিটি মাচ ফাইন। 500 মিটার মতো আমরা হেঁটেছিলাম। হ্যাঁ, বেশ ফান অ্যাক্টিভিটি একটা। আর 70 মিটার ডিপ গেছিলাম। সুন্দর, বেশ 45 মিনিট। হয়তো খুব ভালো। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। ভেতরে খুব সুন্দর মনোরম ফ্রেশ এয়ার, কোনো সাফোকেশন নেই। এত লোক একসাথে আছে বাট তাও কোনো সাফোকেশন নেই, ঠান্ডা ওয়েদার। আর একটা সবথেকে ভালো জিনিস, ভেতরে কোনো পোকা মাকড় সাপ এই কিচ্ছু নেই। কেভটা পুরোটা সিলড, মানে ওখানে ভেতরে কোনো প্রাণী নেই, মানে সাপ, ইঁদুর, বাদুড়, কোনো ইনসেক্টস, নাথিং, ভেতরে কিচ্ছু নেই। তো এটা একটা গুড থিং। হ্যাঁ, সেফ থিং। এখানে নিচে বাথরুমও আছে, যদি আসার আগে কেউ বাথরুম করে উঠতে চান তারও এখানে সুন্দর ফেসিলিটি আছে, নিচেই বাথরুম আছে। জল খেয়ে টয়লেট করে তবে উপরে যাবেন, উপরে উঠে গেলে কিন্তু আর কিছু নেই, তাই না? হ্যাঁ, মানে একটা জলের বোতল নিয়ে যাওয়া যায়, যেখানে মেন যেখানে সবাই মিট করছে কেভে ঢোকার ঠিক আগে, সেখানে সবাই জলের বোতলগুলো রেখে দিচ্ছে। তো এইখান থেকে ওই মিট আপ পয়েন্টটা অবধি আরামসে রেখে দেওয়া যায়। কেভের ভেতরে কিছু নিয়ে যাওয়া যাবে না। এই যে অ্যাকচুয়ালি কিছু, এটা হচ্ছে বাথরুমটা সুন্দর, আর এইটা হচ্ছে কার পার্ক। এটা হচ্ছে ফর ফেয়ারি কেভ। অ্যাকচুয়ালি কিছু নিয়ে যাওয়া যাবে না, কি নিয়ে যাওয়া পসিবলও না। মানে ওখানে এমন জায়গা, ওই জায়গাগুলোতে পুরো রেলিং ধরে হাঁটতে হচ্ছে। হ্যাঁ, 2 হাতে রেলিং ধরে হাঁটতে হচ্ছে। তো নিয়ে যাব কি করে? স্যারা আমাদের ট্যুরের গাইড ছিল, তো she was very nice. We had a very good time. Thank you, Sarah. My pleasure. Hi. Thank you. তাহলে এর পরের ভিডিওতে থাকছে আমাদের হোমস্টের ডিটেলস, আর আপনাদেরকে ঘুরে দেখাবো লেকস এন্ট্রান্স। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল ঘুরে দেখো অস্ট্রেলিয়াকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমরা যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘুরে দেখো অস্ট্রেলিয়াকে। টাটা।